ইমানুয়েল। আমাদের আজকের নির্ধারিত অংশ যাত্রা পুস্তক তার 23 অধ্যায় 20 থেকে 33 পদ। প্রিয় ভাই ও বোনেরা, এই অংশটি ইসরায়েল জাতির ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখানে ঈশ্বর তার জনগণকে মিশরের দাসত্ব থেকে মুক্তি করবার পর সিনাই পর্বতে চুক্তি প্রদান করেছেন। এরপর তিনি তাদের প্রতিজ্ঞত দেশ কনানে প্রবেশের জন্য প্রস্তুত করেছেন। এই অংশে 3টি বড় বিষয় ঈশ্বর প্রকাশ করেছেন। প্রথম বিষয়, তিনি তার দূতকে সামনে পাঠাবেন। দ্বিতীয়ত, তিনি বাধ্যতার আশীর্বাদ প্রতিশ্রুতি দেন। তৃতীয়ত, তিনি প্রতিজ্ঞত দেশ জয় করবার পরিকল্পনা প্রকাশ করেন। প্রায় খ্রিস্টপূর্ব 1400 থেকে 1200 সালের মধ্যে ইসরায়েল জাতি মিশর ত্যাগ করে সিনাই মরুভূমিতে অবস্থান করছিল। তারা তখনও কনান দেশে প্রবেশ করেনি। যদিও এই তারিখটি নিয়ে ভিন্ন মত রয়েছে। কনান ছিল বহুজাতির আবাসস্থল। আমরীয়, হিত্তীয়, কনানীয়, হিব্বীয় ও জিবুসীয়রা সেখানে বাস করত। তারা নানান দেবদেবীর পূজা করত, বিশেষ করে বাল দেবতা ও আশেরা দেবতার। অনেক ক্ষেত্রে তাদের ধর্মীয় আচারের সঙ্গে নৈতিক অবক্ষয়, মূর্তি পূজা এবং শিশু বলির মতো প্রথাও যুক্ত ছিল। ঈশ্বর চেয়েছিলেন ইসরায়েল যেন সেই প্রভাব থেকে পৃথক ও পবিত্র জাতি হিসেবে গড়ে ওঠে। 20 অধ্যায় 23 পদে ঈশ্বর বলেন, দেখো, আমি তোমার আগে আগে একজন দূত পাঠাচ্ছি, যে তোমাকে পথ দেখাবে এবং যে স্থান আমি প্রস্তুত করেছি সেখানে নিয়ে যাবে। এই দূত কে ছিলেন? বাইবেল গবেষকদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। প্রথম মত অনুযায়ী তিনি একজন স্বর্গদূত, যিনি ঈশ্বরের প্রতিনিধি হিসেবে ইসরায়েলকে পরিচালনা করেছিলেন। দ্বিতীয় মত অনুযায়ী এটি প্রভুর দূত, যাকে পুরাতন নিয়মের বহু অংশে ঈশ্বরের বিশেষ উপস্থিতির প্রকাশ হিসেবে দেখা যায়। অনেক খ্রিস্টীয় ব্যাখ্যায় এটিকে খ্রিস্টের আগাম প্রকাশ হিসেবেও বিবেচনা করা হয়। যদিও সব গবেষক এ বিষয়ে একমত নন, ঈশ্বর বলেন তার কথা শুনবে। অর্থাৎ আশীর্বাদের পথ ছিল বাধ্যতার পথ। আজও ঈশ্বর তার বাক্যে পবিত্র আত্মার পরিচালনা এবং সত্যের মাধ্যমে তার সন্তানদের পথ দেখান। কিন্তু সেই পরিচালনার ফল পেতে হলে আমাদের শুনতে হবে ও মানতে হবে। 24 থেকে 26 পদে ঈশ্বর বলেন, তোমরা অন্য দেবতার উপাসনা করবে না। প্রাচীন কনানীয় সমাজে মূর্তি পূজা শুধু ধর্মীয় বিষয় ছিল না, এটি ছিল তাদের সংস্কৃতি, অর্থনীতি ও রাজনৈতিক জীবনের অংশ। সেই কারণে ঈশ্বর ইসরায়েলকে সম্পূর্ণ পৃথক থাকার নির্দেশ দেন। ঈশ্বর আরও প্রতিশ্রুতি দেন, তিনি খাদ্য ও পানীয়ে আশীর্বাদ করবেন, রোগ দূর করবেন, বন্ধ্যাত্ব দূর করবেন, দীর্ঘ জীবন দান করবেন। এখানে লক্ষ্য করা দরকার, এই প্রতিশ্রুতিগুলো মূলত পুরাতন নিয়মের সেই চুক্তির অংশ, যা ইসরায়েল জাতির সঙ্গে জাতীয় পর্যায়ে করা হয়েছিল। এগুলো প্রত্যেক জাতির জন্য সবসময় একইভাবে প্রযোজ্য প্রতিশ্রুতি হিসেবে না দেখে সেই ঐতিহাসিক চুক্তির আলোকে বোঝা গুরুত্বপূর্ণ। তবে এগুলো ঈশ্বরের যত্ন, বিশ্বস্ততা এবং তার জনগণের মঙ্গলের চিন্তার পরিচয় বহন করে। 27 থেকে 30 পদে ঈশ্বর বলেন, আমি 1 বছরে তাদের তাড়িয়ে দেব না। কেন? কারণ দেশ জনশূন্য হয়ে গেলে বন্য পশু বেড়ে যেত এবং ভূমি রক্ষা করা কঠিন হয়ে যেত। ঈশ্বর ধীরে ধীরে বিজয় দেবেন। এখানে একটি গভীর আত্মিক শিক্ষা রয়েছে। আমরা প্রায় চাই ঈশ্বর যেন মুহূর্তেই সব সমস্যা দূর করে দেন, কিন্তু অনেক সময় তিনি ধাপে ধাপে কাজ করেন, কারণ তিনি শুধু আমাদের গন্তব্যে পৌঁছাতে চান না, তিনি আমাদের চরিত্রও গড়ে তুলতে চান। ঈশ্বরের সময় আমাদের সময়ের মতো নয়। 31 পদে ঈশ্বর দেশের সীমানা নির্ধারণ করেন। এটি দেখায় যে ভূমির মালিক ঈশ্বর নিজেই। তিনি তার জনগণকে একটি নির্দিষ্ট দায়িত্ব ও উত্তরাধিকার দিচ্ছেন। তবে ইতিহাসে দেখা যায় ইসরায়েল এই প্রতিশ্রুত ভূমির পূর্ণ অংশ সবসময় দখলে রাখতে পারেনি। তাদের বাধ্যতা ও অবাধ্যতা সেই বাস্তবতাকে প্রভাবিত করেছে। 32 ও 33 পদে ঈশ্বর বলেন, তাদের সঙ্গে
চুক্তি করো না, তাদের দেবতার সেবা করো না, কারণ তারা তোমাদের জন্য ফাঁদ হয়ে উঠবে। এটি জাতিগত বিদ্বেষের আহ্বান নয়, বরং ইসরায়েলকে এমন ধর্মীয় ও নৈতিক প্রভাব থেকে রক্ষা করার নির্দেশ, যা তাদের ঈশ্বরের সঙ্গে করা চুক্তি থেকে দূরে নিয়ে যেতে পারত। আজকের জীবনে এই শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয় যে এমন অভ্যাস, মূল্যবোধ বা প্রভাব থেকে সতর্ক থাকা দরকার, যা ধীরে ধীরে আমাদের বিশ্বাস, সততা ও ঈশ্বরের প্রতি আনুগত্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ঈশ্বর এখনও তার মানুষকে পরিচালনা করেন। আমাদের তার নির্দেশ শোনার জন্য প্রস্তুত থাকতে হবে। বাধ্যতা শুধু নিয়ম মানা নয়, এটি ঈশ্বরের প্রতি আস্থা প্রকাশ। ঈশ্বরের কাজ অনেক সময় ধীর মনে হলেও তা উদ্দেশ্যপূর্ণ। তার সময়ের কাজ সম্পূর্ণ হয়। জীবনে আপোষের ছোট দরজাও বড় বিপদের কারণ হতে পারে। বিশ্বাস ও নৈতিকতার ক্ষেত্রে সচেতন থাকা প্রয়োজন। যাত্রা পুস্তক 23 অধ্যায় 20 থেকে 33 পদ আমাদের শেখায় যে ঈশ্বর তার জনগণকে কখনো একা ছেড়ে দেন না। তিনি পথ প্রদর্শক দেন, আশীর্বাদ করেন, সঠিক সময়ে কাজ করেন এবং বিপদের বিষয়ে আগেই সতর্ক করেন। ইসরায়েলের মতো আমরাও জীবনে একটি মরুভূমি অতিক্রম করি। অনেক সময় সামনে প্রতিজ্ঞত ভবিষ্যৎ দেখা যায়, কিন্তু পথ কঠিন হয়। এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বর বিশ্বস্ত। তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেন এবং তার পথে চলতে আহ্বান জানান। আসুন আমরা এমন জীবন যাপন করি যেখানে ঈশ্বরের কণ্ঠ শুনি, তার প্রতি বিশ্বস্ত থাকি এবং ধৈর্যের সঙ্গে তার পরিচালনার উপর ভরসা রাখি। ঈশ্বর আপনাদের সকলকে জ্ঞান, শান্তি, শক্তি ও সত্যের পথে পরিচালিত করুক। আমেন।